শ্রীমদ্ ভাগবতে এক প্রসিদ্ধ শ্লোক, अहमेवासमेवाग्रे नान्यद्यत् सदसत्परं तस्माद् पश्चादहं यदेतच्च यो वशिष्यति सोऽस्म्यहम्। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন যে সৃষ্টির আগে, এই বিশাল জগতের সৃষ্টির আগে আমি ছিলাম, আমি উপস্থিত ছিলাম, এবং এই সারা জগতে সংহারের পরে আমি থাকব, এবং অবশ্যই আমি বর্তমান কালে উপস্থিত আছি। সৃষ্টির আগে জড় প্রকৃতি অভিব্যক্ত ছিল না, কিন্তু আমি ছিলাম। এই হচ্ছে খুব সুন্দর জ্ঞান না? স্কুলে দেখেছি বাংলাদেশে ওই রিক্সার পেছনে, অটোর পেছনে লেখা আছে, আপনার ছেলে মেয়ে স্কুলে পাঠান। সম্মান দেওয়া হয়। কিন্তু স্কুলে কি রকম শিক্ষা দেওয়া হয়? আধুনিক তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞান, যা প্রকৃতপক্ষে সেটা জ্ঞান নাই, সেটা এক মতবাদ, কাল্পনিক, যে সর্বপ্রথমে কিছুই ছিল না, একদম শূন্য ছিল, এবং কেউ জানে না কিভাবে, কিন্তু কোনো মতে এক বিরাট বিস্ফোরণ ছিল। তারপরে সব কিছু ক্রমে ক্রমে এসে গেল, এবং এখন আমরা এখানে আছি। মানে তারা ভগবানকে মানে না। असत्यम अप्रतिष्ठम ते जगदाहुरनीश्वरम अपरस्पर संभूतम किमन्यत काम हेतुकम। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেন যে যারা এইভাবে মনে করে যে কোনো ভগবান নন, জগতে ঈশা কেউ না, কিভাবে বিরাট সৃষ্ট হলো? তো এমনি কিছু রসায়ন ছিল, কেমিক্যালস, তার পরস্পর সম্ভূতম, পরস্পর প্রক্রিয়া ছিল, এবং এমনি জগৎ চলছে। বাস চলছে কিন্তু চালক নাই, তাদের মত। সেটা জ্ঞান নেই, সেটা রাক্ষস জ্ঞান। ভগবানের বিরুদ্ধে তারা সেই রকম মত সৃষ্টি করে যাতে লোকেরা মনে করবে, এই হচ্ছে বিজ্ঞান, খুব উত্তম জ্ঞান আছে, কিন্তু সেটা জ্ঞান নেই। আসল জ্ঞান এই শ্রীমদ্ ভাগবতে আছে। अहमेवासमेवाग्रे नान्यद्यत् सदसत्परं पश्चादहं यथेतच्च सोऽवशिष्यति सोऽस्म्यहम्। ভগবান স্বয়ং বলছেন কিভাবে ইনি সৃষ্টি করেছেন, কিভাবে ইনি উপস্থিত ছিলেন সৃষ্টির আগে, এবং প্রলয়ের পরে তিনি থাকবেন, এবং প্রলয়ের পরে আবার সৃষ্টি হবে। এই সকল জ্ঞান আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত থেকে আমরা লাভ করতে পারি। সেই জন্য আমি উপদেশ দিচ্ছি, অনুমোদন, যে আপনারা আসল প্রকৃত জ্ঞান লাভ করার জন্যে আপনারা অবশ্যই শ্রীমদ্ ভাগবত পাঠ করুন। সেটা মহান বৈদিক জ্ঞানের ভাণ্ডার আছে।
তার থেকেই জড় জগতের সম্বন্ধে এবং অপ্রাকৃত জগতের সম্বন্ধে এবং উভয় জগতের মালিক শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে সব কিছু বুঝতে পারবেন। সব কিছু মানে সব কিছু তো সম্ভব না, কিন্তু মূলক জ্ঞান যে কিভাবে সব কিছু চলছে। মায়াধ্যক্ষেণ প্রকৃতি মায়াপক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপারে বর্ততে। কিভাবে জগৎ চলছে? জগৎ এটা সংস্কৃত শব্দ না, গাচ্ছিতি জগৎ। জগৎ শব্দের অর্থ আছে যা সদৈব চলে যাচ্ছে, সেটা জগৎ। তো কিভাবে যাচ্ছে, কিভাবে জগৎ চলছে? চালক কে? শ্রী ভগবান। সে ভগবানকে শ্রীকৃষ্ণ। কিভাবে ইনি সৃষ্টি করেন, কিভাবে ইনি পালন করেন সব কিছু, কিভাবে সর্বশেষে প্রলয় হয় তা দ্বারা, এই সকল জ্ঞান আছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। খুব সুন্দর জ্ঞান আছে, কত সুন্দর জ্ঞান। আমি সর্বপ্রথমে এই সকল বৈদিক জ্ঞান পাঠ করে থেকে অত আনন্দিত ছিলাম যে আমি বলতে পারছি না। কারণ স্কুলে গেলাম, বিশ্ববিদ্যালয়ে আমি প্রবেশ করিনি। ভাবছিলাম যে স্কুলে সব কিছু যা শিখেছি তার মধ্যে কোনো সার নাই। অনেক কিছু শিখেছি, কিন্তু এর মধ্যে কি আছে? আমি কে, ভগবান কে, জীবনের উদ্দেশ্য কি আছে, কিছুই পাইনি স্কুলে থেকে। এবং গ্রন্থালয় থেকে অনেক বই নিয়েছি, পড়েছি। অনেক লোক অনেক কিছু বলতে চায়, কিন্তু সকলে অজ্ঞানী। আমাকে এবং আপনাকে আমাকে আসল জ্ঞান দিতে পারছিলেন না, কারণ তো নিজেই অজ্ঞানী ছিল। জড় বিদ্যা যত মায়া ভৈভব, তোমার ভজনে বাধা। এইসব জড় বিদ্যা, ভক্তিনাথ ঠাকুর বলছেন যে এই জড় বিদ্যা কৃষ্ণের ভজন পথে এক মহান বিঘ্ন আছে। তো আমি যখন সর্বপ্রথমে শিল প্রভুপাদের গ্রন্থ সমূহ পাঠ করে লাগলাম, তখন সতেজ পাইছি। কত সুন্দর জ্ঞান বুঝতে পেরেছি। আরম্ভ থেকে বুঝতে পেরেছি যে এই হচ্ছে আসল জ্ঞান। অনেক বদ্ধ জীব আছে, তাদের জ্ঞান, আমাদের জ্ঞান যেহেতু আমরা বদ্ধ জীব, আমরা খুবই ক্ষুদ্র ছোট, আমাদের জ্ঞান খুব সীমিত আছে। কিন্তু জ্ঞান যা ভগবান স্বয়ং দিচ্ছেন, কারণ ভগবান অসীম, ভগবান সব কিছু জানেন। বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জনা ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ না কশ্চন। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে সব কিছু যা হলো, সব কিছু যা হচ্ছে, সব কিছু যা হবে, সব কিছু আমি জানি, কিন্তু কেউ আমাকে জানে না। কে জানতে পারে? ভক্তাহম অভিজানাতি। ভক্তি দ্বারা আমরা কৃষ্ণকে বুঝতে পারি। তো ভগবান যা বলেন সেটা বেদ বলে। বেদ মানে বিদ্যা। আসল বিদ্যা আছে বৈদিক শাস্ত্রের মধ্যে, এবং বৈদিক শাস্ত্রের সার অংশ সেটা কি আছে? সর্ববেদ ইতিহাসানম সারম সারমে হি উদাহৃতম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত পাঠ করুন
আপনার জীবন ধন্য হবে। কত সুন্দর জ্ঞান আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। চেষ্টা করুন, যদি আমার কথা বিশ্বাস করেন না তো চেষ্টা করুন, শ্রীমদ্ ভাগবতে পাঠ করুন। এই জ্ঞান অতুল আছে সারা জগতের মধ্যে, ও সকল জ্ঞান যা আছে সারা জগতের মধ্যে সেটা কিছুই না, কিছুই না শ্রীমদ্ ভাগবতের তুলনায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Vancha kalpatarubhyascha kripa sindhubhya patitanam pavanebhyo vaishnavebhyo namo namaha.